তুমি দিয়েছিলে সবকিছু, ভালোবাসা, বিশ্বাস, সময়, আত্মা। তুমি এমনভাবে দিয়েছিলে যেন সে তোমার শেষ ঠিকানা। কিন্তু হঠাৎ একদিন সে চলে গেল, চুপচাপ, কারণ না জানিয়ে। তুমি ভেঙে পড়লে, রাতের অন্ধকারে চুপচাপ কাঁদলে, আর আকাশের দিকে তাকিয়ে শুধু বললে, হে আল্লাহ, আমি তো তোমারই হয়ে গিয়েছিলাম, তুমি কি দেখছিলে না আমার কষ্ট? আজ আমরা জানবো এই হারিয়ে যাওয়া শুধু বিচ্ছেদ নয়, এটা ছিল এক রহমতের ছায়া, এক নতুন শুরু। আল্লাহু 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 আল্লাহ। ভালোবাসা আল্লাহর দেওয়া এক শক্তিশালী অনুভূতি, কিন্তু যখন তা সীমা ছাড়িয়ে কেউ আল্লাহর চেয়েও বড় হয়ে যায়, তখন তা হয়ে দাঁড়ায় ফিতনা। তুমি তাকে এমনভাবে চেয়েছিলে যেন সেই তোমার জান্নাত, অথচ জান্নাতের মালিক ছিলেন আরেকজন, তোমার রব। আল্লাহ বলেন, হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, আর তোমরা এমন কিছু ভালোবাসো যাতে রয়েছে তোমাদের জন্য অকল্যাণ। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা। তুমি ভেবেছিলে সে তোমার কিসমত, কিন্তু আল্লাহ জানতেন সে তোমার জন্য বিষ ছিল মোড়ানো মধুতে। তুমি হয়তো এখন কাঁদছো, কিন্তু ভাবো, যদি সে থেকে যেত, হয়তো তুমি নামাজ ছেড়ে দিতে, হয়তো তুমি নিজের আত্মাটাকেই হারিয়ে ফেলতে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি তাকে শুদ্ধ করেন, শুদ্ধতার আগুনে পোড়ান, আর এই পোড়া কষ্টই হয় আখিরাতের সফলতার চাবি। তুমি রাত জেগে দোয়া করেছিলে, কাঁদছিলে, কিন্তু সে তো গেলই, কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না, হয় তৎক্ষণাৎ কবুল হয়, না হয় কিছু সময় পরে, অথবা আরও ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করা হয়। মুসলিম। তুমি তাকে চেয়েছিলে, কিন্তু আল্লাহ তোমাকে চাইছিলেন নিজে, তাই তিনি তার বদলে নিজেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি যেটাকে হারানো ভাবছো, সেটা আসলে ছিল রক্ষা। আল্লাহ তোমাকে এমন এক যাত্রায় বের করে আনছেন, যেখানে তুমি নিজের বাস্তব উদ্দেশ্যকে খুঁজে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, বেশি ভালোবাসেন, বেশি পরীক্ষা করেন। তিরমিজি। তুমি আজ ব্যথিত, কিন্তু এই ব্যথাই তোমাকে বানাচ্ছে দৃঢ়, আল্লাহমুখী, হৃদয়বান। তুমি যাকে সব দিয়েছিলে, সে চলে গেছে, কিন্তু একজন আছে যিনি বলেছিলেন, আমি আছি তোমার সাথে যখনই তুমি আমাকে স্মরণ করো। সূরা বাকারা। তিনি আল ওয়াদুদ, যিনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন। তিনি আল হাকিম, যিনি সব সিদ্ধান্ত নেন গভীর হিকমা অনুযায়ী। তুমি তাকে পেয়ে গেলে, কেউ গেলে তোমার ক্ষতি হয় না, বরং সেটাই হয় মুক্তির শুরু। এই কষ্ট, এই একাকিত্ব, এই হারানো, এগুলোই তোমার জান্নাতের সিঁড়ি। এই অশ্রু দিয়ে তুমি লিখে ফেলেছ এক মহৎ ইবাদতের গল্প। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরা। তুমি আজ ব্যর্থ নও, বরং তুমি বিজয়ী, কারণ তুমি পেয়েছ সবচেয়ে বড় সফলতা, একজন রব যিনি তোমাকে ফিরে পেতে চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এভাবে বলুন, হে আল্লাহ, তুমি যদি তাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে থাকো, তাহলে এমন কাউকে দাও যে তোমার পথে নিয়ে যাবে, আর আমাকে দাও এমন এক হৃদয় যেখানে শুধু তোমার জন্য স্থান থাকবে। হে আল্লাহ, তুমি যদি আমাকে কাঁদাও, তাহলে শুধু তোমার দয়ার জন্য কাঁদাও। তুমি যদি আমাকে কারো থেকে দূরে করো, তাহলে নিজেকে আরো কাছাকাছি নিয়ে এসো। আমিন। শেষ কথা, তুমি সব দিয়েছিলে, সে চলে গেল, কিন্তু তুমি হেরে যাওনি। তুমি রচিত হলে এমন এক গল্পের জন্য, যে গল্পের শেষে থাকে জান্নাত, আল্লাহর সাক্ষাৎ এবং সেই সফলতা যেটা চিরন্তন।
As I look to nature's beauty, dazzled am I.